বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ছাত্রদের জন্য আমি বলতেছি আজকে ফাইনাল একটা সাজেশন নিয়ে আসছি। আসলে এটা ফাইনাল বললে ভুল হবে, নেক্সটে আরও দুইটা সাজেশন থাকবে। তো 2025 এসএসসি শিক্ষার্থীদের জন্য আসলে যে 60টি অধ্যায় কমপ্লিট করলে যে 60টার মধ্যে 60টাই কমন আসবে, এটা দেখলে অথবা একটু যদি বুঝতে পারেন তাহলে ক্লিয়ার বোঝা যাবে। তবে একটু বুঝতে হবে, এই বোঝার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। আর শেষ পর্যন্ত দেখতে গেলে সময় দিতে হবে, একটু দেখবেন অবশ্যই। আর আমি আশা করি ইনশাআল্লাহ এটা যদি কেউ ভালোভাবে বুঝতে পারে কোনো ছাত্র, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি যে রেজাল্ট হবে, ইনশাআল্লাহ ভালো রেজাল্ট হবে। তবে এটুকু নিশ্চয়তা দিতে পারি যে একটু বুঝতে হবে। তো বোঝার বিষয় হচ্ছে এসএসসি 2025 যারা রিসেন্টলি আবার পরীক্ষা দিবে এসএসসি ব্যাচের, হয়তোবা মার্চ এপ্রিলে সম্ভবত পরীক্ষা হবে, তাদের জন্যই বলতেছি। এই 60টা অধ্যায়ের মধ্যে গণিতে এখানে লিখে দিছি, গণিতে 60টি অধ্যায় থেকে সৃজনশীল কমন, এই 60টার মধ্যে কমন আসবে। তবে আমরা যদি একটু খেয়াল করে দেখি, সেটা হচ্ছে 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে সেট ফাংশন। 1 নম্বরে যেটা আছে সেট ফাংশন। সেট ফাংশনের চ্যাপ্টারটা আসলে খুব ছোট, খুবই ছোট। যদি কোনো স্টুডেন্ট ভালো করে একটু মনোযোগ সহকারে দেখে এই অধ্যায়টা থেকে কমন আসবে, অবশ্যই কমন আসবে। তবে এখানে এই সেট ফাংশন, সূচক, লগারিদম, সসীম ধারা, টোটালে অধ্যায় আছে এখানে 3টা। তার মধ্যে এই 3টা অধ্যায় যদি কেউ ভালো করে, কোনো ছাত্র ভালো করে কমপ্লিট করতে পারে, এখানে দুইটা কমন আসবেই, এতে কোনো সন্দেহ নাই, 2টা কমন আসবে। তবে 2টা যদি এখানে কমন আসে তাহলে এখান থেকে আমরা আশা করতে পারি 20 মার্ক। 20 মার্ক এখানে আমরা আশা করতে পারি। তারপরে এখানে 4 নম্বরে যেটা আছে, 4 নম্বরেরটা হচ্ছে ব্যবহারিক জ্যামিতি। এখান থেকে একটা আসবে, তবে ব্যবহারিক জ্যামিতির যে চ্যাপ্টারটা একটু বড়, এই চ্যাপ্টারটা একটু ক্লিয়ার করতে গেলে একটু সময়ের ব্যাপার। তবে নেক্সট ক্লাসে অবশ্যই বলে দিব যে কোনটা কমপ্লিট করলে, একেবারেই নয় যে এটা কমপ্লিট করলেই আমার ব্যবহারিক জ্যামিতি আমি 10 পাবো, কোনো ভুল নাই, 10-এ 10 এখানে পাওয়া যাবে। তবে জ্যামিতিতে অবশ্যই 20 মার্ক থাকে, তার মধ্যে এখানে আমি ব্যবহারিক জ্যামিতিতে 10 মার্ক ধরলাম, ব্যবহারিক জ্যামিতিতে। তারপরে যদি বলতে যাই ত্রিকোণমিতিটা, এখানে 2টা অধ্যায় মিলে হয় ত্রিকোণমিতি। সেটা হচ্ছে ত্রিকোণমিতি আর দূরত্ব উচ্চতা। এই 2টা থেকে ত্রিকোণমিতি, দূরত্ব উচ্চতা, এই 2টা থেকে 2টা অঙ্ক থাকবে একেবারে নিশ্চিত। 2টা থেকে 2টা অঙ্ক থাকবে, এই 2টা থেকে 2টা অঙ্ক থাকবে। 2টার মধ্যে এখানে একটা দিতে হবে। একটা যদি দেই, এখানে পাচ্ছি আমরা 10 মার্ক। তারপরে যেটা থাকতেছে সেটা হচ্ছে পরিসংখ্যান থেকে 2টা প্রশ্ন থাকবে। পরিসংখ্যান থেকে এখানে আসলে গ্রাফ যদি আমরা বলতে যাই, তাহলে গ্রাফ আছে 3টা। একটা হচ্ছে আয়তলেখ, একটা হচ্ছে অবিজ রেখা, আর একটা হচ্ছে বহুভুজ। এই 3টা গ্রাফ চার্ট যদি কেউ ভালো করে কমপ্লিট করতে পারো, যদি বুঝতে সমস্যা হয় বা কোনো সমস্যা থাকে যায়, তাহলে অবশ্যই আমার কমেন্টে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। যদি এটা কমপ্লিট করতে পারেন তাহলে এখানে 2টার মধ্যে একটা দিতে হবে, সেক্ষেত্রে আমরা এখানে 10 পাচ্ছি। তাহলে এখানে আমরা যদি নরমালি হিসাব করতে যাই, এখানে আমরা কত পাচ্ছি, টোটাল যদি হিসাব করতে যাই 20, 10-এ 30, 10, 40, 10, 50,
টোটালে আমরা এখানে 50 মার্ক পাচ্ছি। আচ্ছা, আমি উপরেই বলছি একটা কথা, যে যদি গণিতে 7টা অধ্যায় সৃজনশীল কমপ্লিট করা যায়, তাহলে 7টা, এখানে 7টা অধ্যায়ের মধ্যে 7টি অঙ্কই কমপ্লিটের কথা বলছি। সেক্ষেত্রে আমরা হিসাব করে দেখতেছি আমাদের অঙ্ক আসতেছে 5টা। তাহলে কি আমি ভুল? না, সেটা না। এখানে বিষয়টা এরকম, কারণ এইখান থেকে যদি ফেভার করে, যদি আপনাদের ফেভার করে, তাহলে অবশ্যই 2টা না, এখানে 3টা অঙ্ক অনেক সময় চলে আসে, বাদ দিলাম। তারপরে এখানে জ্যামিতি, একটা আছে বৃত্ত, একটা আছে সম্পাদ্য, 2টা থেকে 2টা অঙ্ক থাকবে। সো এই 2টার মধ্যে আমি ধরছি একটা। কেন একটা ধরলাম? আপাতত বোঝার ক্ষেত্রে একটা ধরছি, হয়তোবা নেক্সট যে ভিডিওটা থাকবে বা নেক্সট যে ক্লাসটা থাকবে, নেক্সট ক্লাসটাতে আপনারা আরো ক্লিয়ার বুঝতে পারবেন। সেক্ষেত্রে এখানে আমি ধরছি একটা, আর এখানে পরিসংখ্যানে 2টা থাকবে, 2টার মধ্যে আমাদের দিতে হবে একটা। সেক্ষেত্রে এখানে ধরছি আমি একটা। টোটাল 50টা, অর্থাৎ 50 মার্ক। আমাদের এখানে থাকে 70, অর্থাৎ 70 মার্ক। তার মধ্যে এখানে আমরা পাচ্ছি কত? 50 মার্ক। এখন বাকি যেটা থাকতেছে 20 মার্ক, এই 20 মার্কের যে ক্লাসটা থাকবে, আমি আগামী নেক্সট ক্লাসে অবশ্যই আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। তাহলে অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন, আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন চলে যাবে, নোটিফিকেশনের মাধ্যমে বুঝতে পারবেন। তো আর এমসিকিউটা আমি বলবো, আপনাদেরকে সাজেস্ট করব, সেটা হচ্ছে এমসিকিউটার ক্ষেত্রে বিশেষ করে আপনারা যদি মূল বইয়ের যে এমসিকিউগুলো আছে, কারণ এবারের যে শিক্ষা কার্যক্রমটা, বিশেষ করে পরীক্ষার যে কার্যক্রম, এটা একটু চেঞ্জ হচ্ছে। পরীক্ষার ওই রকম টোটালি কোনো কিছু বোঝা যাচ্ছে না ক্লিয়ারলি। সেক্ষেত্রে আপনারা যদি আপনাদের মূল বইয়ের যে এমসিকিউগুলো আছে, এইগুলো যদি একটু ভালো করে ট্রাই করেন, তাহলে আশা করা যায় অবশ্যই কমন আসবে, এটা আশা করা যায় ইনশাআল্লাহ। তারপরেও আপনাদের এই যে অধ্যায়গুলো আছে, এই 7টা অধ্যায় থেকে যে এমসিকিউ গুলো আছে, আসলে টোটালি যদি আমরা হিসাব করি, টোটালি, কারণ একটা ছাত্র সর্বনিম্ন 500-700 এমসিকিউ অনায়াসে পড়ে থাকে, 500-700 এমসিকিউ অনায়াসে পড়ে থাকে। সেক্ষেত্রে আমরা যদি হিসাব করি, তাহলে এই 3টা থেকে 400 এমসিকিউ করলাম, 400 এমসিকিউ করলাম। আর এই ব্যবহারিক জ্যামিতি থেকে 200 এমসিকিউ করলাম। ত্রিকোণমিতি, দূরত্ব, উচ্চতা, এই 2টা থেকে, এই 2টার এমসিকিউ কিন্তু কম, খুবই কম। এই 2টার এমসিকিউ ধরতে গেলে খুবই কম। তারপরও আমি এখানে 200 এমসিকিউ ধরলাম, আর এখান থেকে ধরলাম আপনার 50টা এমসিকিউ। তাহলে টোটাল যদি হিসাব করা যায়, সেক্ষেত্রে আপনাদের এমসিকিউ হচ্ছে 850টা। 850টা একটা এসএসসি ফাইনাল একটা ব্যাচ এসএসসি পরীক্ষা দিবে, সেক্ষেত্রে একটা স্টুডেন্ট যদি 850টা এমসিকিউ ক্লিয়ার না করতে পারে, তাহলে ওর জন্য একটু টাফ হয়ে যাবে। সেক্ষেত্রে আমি বলি, আসলে এটার এই এমসিকিউটার জন্য আরো একটা আমি শর্টকাট ব্যবস্থা করতেছি, আগামী ক্লাসে অবশ্যই সেটাও পেয়ে যাবেন, যদি অবশ্যই লাইনে থাকেন বা আমার ভিডিওগুলো দেখে থাকেন। আশা করি এইভাবে যদি আপনারা কমপ্লিট করতে পারেন, ইনশাআল্লাহ 70 মার্কের মধ্যে 50 মার্ক অনায়াসে ক্যারি করা যায়, অনায়াসে। সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর বিশেষ করে বলতেছি, পড়ুন, পড়ার কোনো বিকল্প নাই, ভালো করে পড়বেন, অবশ্যই ভালো রেজাল্ট হবে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে বেল বাটন ক্লিক করে রাখবেন, যেন আপনাদের নোটিফিকেশন খুব দ্রুত চলে আসে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।